কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে, সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আছে না নাই? কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনে লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়ায় আখিরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা মেলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। সুতরাং কোরআনকে সামনে রাখেন, কোরআন নিজে পড়েন, নিজে শেখেন, নিজে বোঝেন, তাহলে হুজুরে নিয়ে আর ওয়াজ শোনা যাবে। খামাকা হুজুরের জন্য আজকে দেশি মুরগি সবাই করেছে, গরু বসে নিজে দরকার ডাকে। কই আমার বাড়ি তো আমি মিলাদ দিচ্ছি না, কারণ আমি তো নিজে পড়ি, তা মিলাদ দেবো কেন? নিজে পড়েন, নিজেরা পড়েন, হুজুরের টাকাও দেওয়া লাগবে না, খাতেও দেওয়া লাগবে না। বরং হুজুরা আসলে ভুল করলে ধরে দিতে পারবেন, হুজুর এই জায়গাগুলো একটু এড়াই গেল, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা না করি শুনবেন ভালো করি ভাই, ভালো করে শুনবেন। আমি আপনাদের মেহমান, আপনাদের কাছে এসেছি, আপনারা জেনে বুঝেই আমাকে নিয়ে এসেছেন। আমার তো যে কেউ দাওয়াত দেয় না, দেয় যে কেউ বুঝে শুনে দাওয়াত দেয়, আসলে সে আমি তো অত বড় আলেম। আমি তো প্রথমেই বলেছি যে আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি আমার থেকে অনেক বড় আলেম, আমি অত বড় আলেম না। আমার দুর্বলতা তো আমি প্রথমে বলেই দিয়েছি, সেদিনও বলেছি না যে এক হুজুর হইলো, তারা পড়ায় যাইয়ে তো শুয়েছে, হঠাৎ করে শোয়ার পরে ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে যে ওরে বাবা 10 মিনিট পার হয়ে গেছে তারাবির টাইম। তাড়াতাড়ি করে আড়াই আলনার পরে সেই পাঞ্জাবি নেড়ে ছিল, ওইটা ঘাড়ের পর দিয়ে নিয়ে মসজিদে দৌড়, মসজিদের সভাপতি থেকে সাহেব এত দেরি হইলো কেন? তো বলছে ভাই রে ইফতার করে দিয়ে শুয়েছি কিলাম, তো সব ঘুম এসে গেছে, টের পাইনি 10 মিনিট। বলছে এত দেরি হইলে আলিফ লেলা দেখবো কখন? তো বলছো আমি টেনে দেবো না, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে।
তো বলছে তাড়াতাড়ি, তো বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিতে দিতে আবার 5 মিনিট দেরি হয়ে গেছে। হুজুর এখনো কি আছে? হুজুর ওই বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিয়েছে, সে হাতা খুঁজে পাচ্ছি না। তখন তো ওই বিদ্যুৎ ছিল না, আলিফ লেলার সময় ব্যাটারিতে টিভি চালাইতো সাদা কালো, মনে আছে তো? হ্যাঁ, তো ওই সময় তো এত ছিল না। বলছে এই হুজুর হাতা খুঁজে পাচ্ছে না, হেরিকেনটা একটু আলো ভলিউমটা বাড়ায় হুজুরের গলার কাছে ধর দিন। ও গলার কাছে ধরি দেখে যে হাতা খুঁজে পাবে কেউ, তাড়াতাড়ি আসতে যেয়ে বোর সায়া এনে গলায় পড়ায় বসে পড়ে। তো এখন ওর কি, ও কিয়ামত পর্যন্ত তার হাতা খুঁজে পাবে? তো আমি হইলো ওইরকম ছোটখাটো একটা হুজুর, কনে কোন জায়গায় পাঞ্জাবি জায়গায় সায়া পড়ায় বসে থাকি। এই জন্য আপনারা আমার কথা তো ধরবেন কেন? বোঝা গেল না? শুনো, এগুলো তো আপনারা জানেন, মানে আপনাদের মাঝে মধ্যে মনে হয় যে একটু এখানে যে কথা না বললে আমার পাওয়ার, মানে কিছু লোক আছে আবার একটু পাওয়ার দেখাতে চায়, আছে না? ওই সাতক্ষীরায় কিন্তু ওই যে ট্রেন রোড নেই, তো সাতক্ষীরায় একজন বিয়ে করেছে, করার পরে ওর স্বামী হইলো গেটম্যান। কি ম্যান? গেটম্যান। আমার আমি রামজা ভাই গল্পটা বলতো মনে হয়। তো গেটম্যান, এখন গেটম্যান উনি বিয়ে করার পরে বউ বাসরাতে জিজ্ঞেস করছে তুমি তো গেটম্যান, আসলে কি কের গেট? তা বলছে যে তোমার দেখাবানে কালকে গোসলটা করিনি, দেখাতে নিয়ে যাবানি। তো দেখাতে নিয়ে গেছে, গেটের কাছে এসে বলছে আমি যে গেটম্যান, কি তোমার দেখাই দিছি, দেখো ট্রেন আসবে, এখন আমি যে গেট ফেলাই দিছি। তো গেট ফেলাই দিয়েছে, দুই পাশে গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে। বলছে পাওয়ারটা দেখলে তো? হ্যাঁ গেটম্যান। ওরে বলছে বিশাল পাওয়ার, একদম পুরো দুই পাশ ব্লক করে দিছি। বলছে আরো পাওয়ার দেখাবো? বলছে দেখাও। এখন এটা লাল পতাকা নিয়ে ট্রেনের সামনে রাম করতেছে। তো লাল পতাকা সিগন্যাল দেখাইলে ট্রেন ব্রেক করবে না, বলবে যে সমস্যা আছে, ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক দিয়েছে। ওই ট্রেন যারা চালায় ওকে কি বলে, যাই হোক টিটি অফিসারটা যারা আছে ওরা ডেমে এসে বলছে লাল পতাকা দেখালি কেন? বলছে আমার বোর একটু দেখালাম যে আমার পাওয়ার কটটু। তো এই দেখালি অমনি টিটির হয়ে গেছে, রাগ দেশে এক থাপ্পড়, বিয়াদব কোথাকার। ভালোভাবে ট্রেন যাচ্ছি, ঢাকায় যাইতে হবে তাড়াতাড়ি, আর তুই এখানে লাল পতাকা দেখাইছিস, ট্রেন চলে গেলি। বউ বলছে কি হইলো? বলছে কি হইলো? বলছে ওরা যে তোমার থাপ্পড় কষি দিলে, তা বলছে অসুবিধা নেই, তো ঠিকই তো কি ঠিক আছে? বলছে আমি আমার পাওয়ারটা তো তোমার দেখাই দিলাম, আর ওরা ওদের পাওয়ারটা দেখাই দেবে। তো এখন পাওয়ার দেখানোর খেলা চলছে। একটু আমলিক করে, একটু পাওয়ার না দেখালে হবে? সে তো নেতা, সরকার ক্ষমতায়। তা আমরা কি উড়ে আইছি নাকি এদেশে? আমরা কি এদেশের নাগরিক না? পাসপোর্ট নেই আমাদের, আইডি কার্ড নেই আমাদের। আমাদের নামা এখনো ভুল হয়নি, নাম রয়েছে যার স্বপ্ন দাস, তার স্বপ্ন দোষ হয়ে গেছে, ওটা ভিন্ন কথা। আমাদের নামা করে ঠিক আছে। কবির বিন সামাদ পোস্টারেও যা, আইডিতেও তা, পাসপোর্টেও তা। এত বাপের মার দুধ খেয়েই বড় হয়েছি, বাংলাদেশে জন্মগ্রহণ করি। পাকিস্তানের রক্ত নেই আমাদের গায়ে, পাকিস্তানের রক্ত নেই এই গায়ে। হক কথা বলবো না। পাইছো কি ফেব্রুয়ারি মাস? আমার দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছিল, রক্ত দিতে জানি, মায়ের